আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন না। এটা সম্পূর্ণই নতুন আমি মনে করি। তো এটা সাধারণত প্রায় জায়গায় হয়ে থাকে, তারপরেও নতুন। তার কারণ এইভাবে কিন্তু কোনো জায়গায় হয় না। আমার ছাদে যে পরিমাণ যেভাবে হয়েছে, এভাবে কিন্তু কোথাও আমি দেখিনি আজ পর্যন্ত, কিংবা হয় না, কখনোই দেখিনি। তো আপনি যদি এমন সিচুয়েশনে পড়ে যান, তবে সেই ক্ষেত্রে কি করবেন, তো সেই বিষয়ে আমি বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যেন স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এর সমাধান কিভাবে করবেন। তো এই যে পরিস্থিতি এখন, এর যে একটা, এখন তো কিছু করার নাই। এখন এই যে খোয়াগুলো, বালিগুলো ঢালাই যে আলাদা করারও তো করার ক্ষমতা নাই, কিংবা সরানোর ক্ষমতা নাই। তো এখন তো একটা ব্যবস্থা করতে হবে, উপায় বের করতে হবে। এর করণীয় কি? তো দেখেন, আমরা যখন বিম ঢালাই শেষ হওয়ার মুহূর্তেই কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ছাদে ঢালাই শুধু মনে হচ্ছে না শুধু খোয়া, আপনারা তো সচক্ষে দেখছেন, শুধু মনে হচ্ছে খোয়া ফেলাই রেখেছি। তো এর যে এখন তো আর ওইগুলো তো সরানো সম্ভব না, কিন্তু এটা তো বিম বিম ঢালাই দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, ওই পুনরায় ওই ঢালাইগুলো, যে শাবল আছে আমাদের, পেরেক তুলা কিংবা এমনি তেলা শাবল যেগুলো আছে, তাই দিয়ে কিন্তু এই ঢালাই সব আবার ছাড়াতে হবে আমাদের। ছাড়িয়ে ছাড়িয়ে আবার ঘন করে গ্রাডিন গোলাতে হবে, অথবা সিমেন্ট গোলাতে হবে। সিমেন্ট গোলা দিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তা নাহলে কিন্তু এটা তো আদৌ পসিবল না। তো দেখেন, আমাদের কিন্তু অলরেডি খোসানোর কাজ চলছে, আর এদিকে দেখেন সিমেন্ট গোলা মারছি আমরা। এত পরিমাণ ঘন করে সিমেন্ট গোলা মারতে হবে যে যাতে ঢালাইটি পূর্বের ন্যায়, পূর্বে যেভাবে হয়েছিল সেভাবে যেন হয়। তো দেখেন, আমরা এদিকে সিমেন্ট গুলা মারছি, আবার এদিকে ঢালাই ফেলছি, যাতে সিমেন্টের যে রেশিওটা ওটা যাতে ঠিক থাকে। তো এছাড়া কিন্তু এর কোনো উপায় নাই। যদি আপনারা এইভাবে এমন সিচুয়েশনে পড়ে যান, তবে সেই ক্ষেত্রে সহজেই যে যে মানে ব্যবস্থাটি অবলম্বন করবেন, সেটা হলো, দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে মানে শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পুরাতন ঢালাই যেটা বৃষ্টিতে ভিজে গিয়েছে, সেটার সাথে নতুন ঢালাই এটা মিশ্রণ করার চেষ্টা করছি। তো এইভাবে ছাড়া সংমিশ্রণ করার কোনো উপায় নাই। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী যে নতুন নতুন ইউনিক যেসব ভিডিওগুলো আমি দিই, যাতে সর্বপ্রথম আপনারা দেখতে পান।